Welcome to Anjan's BioNexus. গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে উদ্ভিদের চলন সম্পর্কে। এটা হচ্ছে ক্লাস 10 এর একটা চ্যাপ্টার, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এখান থেকে প্রায়শই কোশ্চেন আসতে দেখা যায়, তাই তোমরা এই চ্যাপ্টারটাকে মন দিয়ে শুনবে, ঠিক আছে? তো চলো প্রথমে জেনে যাওয়া মুভমেন্ট অফ কার্ভেচার জিনিসটা কি। মুভমেন্ট অফ কার্ভেচার বা বক্রচলন এই জিনিসটা হলো উদ্ভিদ নির্দিষ্ট স্থানে সংলগ্ন থেকে অভ্যন্তরীণ ও বাহ্যিক উদ্দীপকের প্রভাবে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে, একে বক্রচলন বলে। অর্থাৎ উদ্ভিদ এক জায়গায় স্থির থাকবে, কোনো বাহ্যিক উদ্দীপক বা অভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে অঙ্গ প্রত্যঙ্গ যদি সঞ্চালন করে বা নাড়াচাড়া করে, তাহলে কি সেটাকে কি বলা হবে? সেটাকে বলা হবে বক্রচলন। এখন মেইন যে জিনিসটা আসা যাক, সেটা কি উদ্ভিদের চলন। উদ্ভিদের চলন হচ্ছে তিন প্রকার। এক হচ্ছে ট্যাকটিক চলন, যেটাকে বাংলাতে বলে আবিষ্ট চলন। ট্রপিক চলন, যেটাকে বাংলাতে বলে দিক নির্ণীত চলন। তিন হচ্ছে ন্যাস্টিক চলন, যেটাকে বাংলাতে কি বলা হয়? ব্যাপ্তি চলন। চলো দেখে নেওয়া যাক এবার ডিটেলসে, ঠিক আছে? ফার্স্ট দেখো ট্যাকটিক চলন। ট্যাকটিক চলন, ট্যাকটিক চলন বা আবিষ্ট চলন। ট্যাকটিক চলনে কি হবে? সামগ্রিক স্থান পরিবর্তন হবে। অর্থাৎ কোনো বাহ্যিক উদ্দীপকের প্রভাবে সমগ্র উদ্ভিদ দেহের বা অঙ্গের যদি স্থান পরিবর্তন হয়, তখন সেটাকে কি বলা হবে? তখন ট্যাকটিক চলন বলা হবে। এই ট্যাকটিক চলন হচ্ছে মূলত দু রকমের হয়। এক হচ্ছে কি ফোটো ট্যাকটিক। এখানে কি আলোর প্রভাবে, এখানে উদ্দীপক হিসেবে কাজ করবে কি, এখানে বহিস্থ উদ্দীপক হিসেবে কাজ করবে হচ্ছে আলো। এর প্রভাবে যদি চলন হয়, তাহলে সেটাকে কি বলা হবে? ফটোট্যাকটিক চলন। যেমন দেখতে পাচ্ছ এই যে ক্লাইমোডোমাস, ঠিক আছে, সূর্যের দিকে চলন হচ্ছে। ক্লাইমোডোমাস সূর্যের দিকে চলে যাচ্ছে আলোর প্রভাবে। এখানে বহিস্থ উদ্দীপক হিসেবে কাজ করছে হচ্ছে আলো, তার প্রভাবে কি ক্লাইমোডোমাস সূর্যের দিকে চলে যাচ্ছে। এটাকে বলা হয় কি চলন? ফটোট্যাকটিক চলন, ঠিক আছে? এবার হচ্ছে আবার একটা জিনিস মনে রাখবো, যদি বেশি আলো হয়ে যায়, যদি বেশি আলো হয়ে যায় তখন ঠিক এর উল্টো দেখতে পাওয়া যায়। তখন কি, তখন দেখা যাবে আলোর বিপরীতে গমন করছে, তখন আলোর বিপরীতে গমন করছে, তখন এটাকে কি বলা হবে? তখন এটাকে বলা হবে প্রতি আলোকবর্তী বা নেগেটিভ ফটোট্যাকটিক চলন, ঠিক আছে? তো চলো তারপর কি কেমোট্যাকটিক। কেমোট্যাকটিক কি? কেমোট্যাকটিক হচ্ছে রাসায়নিক পদার্থের প্রভাবে যদি চলন হয়, রাসায়নিক পদার্থের প্রভাবে যদি চলন হয়, তখন সেটাকে বলা হয় কেমোট্যাকটিক চলন। যেমন মশে শুক্রাণু, সরি, যেমন হচ্ছে মশার শুক্রাণু। মশার শুক্রাণু কি? ডিম্বাণু থেকে সুক্রোজ ক্ষরণ হয়, ঠিক আছে? ডিম্বাণু থেকে সুক্রোজ যখন নিঃসরণ হয়, তখন এই সুক্রোজের টানে মশার শুক্রাণু কি হয়? ডিম্বাণু থেকে অগ্রসর হয়, ঠিক আছে? আর কি ফানের শুক্রাণু। ফানের শুক্রাণু কি? ফানের ডিম্বাণু থেকে ম্যালিক অ্যাসিড যখন নিঃসরণ হয়, তখন ফানের শুক্রাণু কি হয়? ডিম্বাণু থেকে অগ্রসর হয়। এটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে, ঠিক আছে? চলো তারপর দেখা যাক ট্রপিক চলন কি। ট্রপিক চলন কি বলা হয়? ট্রপিক চলন বা এটি বলা হয় আলোক বৃত্তি চলন। ট্রপিক চলন বা বলা হয় আলোক বৃত্তি চলন, ঠিক আছে? টপিক চলন হচ্ছে কি জিনিসটা? টপিক চলন হচ্ছে মেনলি, টপিক চলন কি? উৎসের দিকে বা গতিপথের দিকে উদ্ভিদঙ্গের চলন। মানে কি? মানে যেদিকে উৎস থাকবে সেই দিকেই যদি তার চলন হয়, তখন সেটাকে কি বলা হবে? টপিক চলন হবে। যেমন কি, এটা আলো উৎসের দিকে হতে পারে, ঠিক আছে? যদি এটা আলো উৎসের দিকে হয়, তখন সেটা কি টপিক চলন হবে? সেটা হবে ফটোট্রপিক চলন। যেমন তোমরা দেখতে পাবে জানলার ধারে, ঠিক আছে, জানলার সাইডে একটা গাছ রেখে দিলে, ঠিক আছে, দেখবে গাছের পাতাটা কি হয়? জানলার দিকে চলে যেতে থাকে, ঠিক আছে? এখানে যদি সূর্য থাকে তাহলে সেই দিকে চলে যেতে থাকে। এটা হচ্ছে কি ফটোট্রপিক চলনের উদাহরণ। এখানে কি হয়? কাণ্ড, কাণ্ড তো হচ্ছে আলোর দিকে চলে যায়, কিন্তু হচ্ছে কি মূল, এখানে কাণ্ড হচ্ছে আলোর দিকে চলে যায়, তো এই কাণ্ড আলোর দিকে চলে গেলে এটা হচ্ছে কি পজিটিভ ফটোট্রপিক, এটা পজিটিভলি ফটোট্রপিক। আর মূল কি? মূল হচ্ছে নিচের দিকে থাকে, তো মূলটা হবে নেগেটিভলি ফটোট্রপিক, ঠিক আছে? আর পাতা, পাতাগুলো তো সাইডে থাকে, তাহলে এই সাইডে থাকার কারণে এটা হবে কি? এটা হচ্ছে ট্রান্সফারলি ফটোট্রপিক, অর্থাৎ তির্যক আলোকবর্তী। তাহলে কি পাতা হবে, পাতা যেহেতু আলোর দিকে যায়, তাহলে কি এটা পজিটিভ, তাই এটা হবে অনুকূল আলোকবর্তী। এবং মূল হচ্ছে নিচের দিকে থাকে, যা হচ্ছে আলোর বিপরীত দিকে, তাই এটা হবে নেগেটিভ আলোকবর্তী বা প্রতিকূল আলোকবর্তী। আর পাতাগুলা কি থাকে? যেরকম থাকে তির্যক ভাবে থাকে, তাই এটা হচ্ছে কি তির্যক আলোকবর্তী। চলো তারপর দেখে নিই যে এই যে অবজারভেশন, জানলার পাশে টপ রাখলে কি হবে? বিটপের অংশটি কি আলোর দিকে ঢুকে যায়, যেটা বললাম। চলো তারপর দেখে নেওয়া যায়। তারপর হচ্ছে এই টপিক চলনকে অনেক ভাবে ভাগ ভাগ করা যায়। যেমন কি, যেমন দেখো হাইড্রোটপিক, জিওট্রপিক। হাইড্রোটপিক জিনিসটা কিসের? হাইড্রোটপিক বলতে হলো হাইড্রো, হাইড্রো অর্থাৎ কি? ওয়াটার, অর্থাৎ জলের দিকে যদি চলন হয়, জলের দিকে যদি চলন হয়, তাহলে সেটা হবে হাইড্রোটপিক চলন। আর জিওট্রপিক কি? জিওট্রপিক বলতে গ্র্যাভিটি, ঠিক আছে, অভিকর্ষের দিকে যদি চলন হয়, তখন সেটা হবে কি? অভিকর্ষ, জিওট্রপিক চলন। হাইড্রোটপিক চলনে কি অনুকূল সাইডে কে থাকে? হাইড্রোটপিক চলনে অনুকূল সাইডে থাকে মূল, অর্থাৎ মূল সবসময় পজিটিভ সাইডে থাকে, যেদিকে জল থাকবে সেদিকে কি মূল যাবে। আর কাণ্ড, কাণ্ড কি থাকবে? কাণ্ড হচ্ছে প্রতিকূল জলবর্তী, মানে কি জলের উল্টো দিকে কাণ্ডটা থাকবে, ঠিক আছে? তা কি করে এটা, এটার জন্য একটা পরীক্ষা হয়েছিল, ঠিক আছে? ঝুলন্ত চালুনিতে ভিজে কাঠের গুঁড়ো ও বীজ রেখে দিলে দেখবেন ভ্রূণমূল প্রথম অভিকর্ষণ টান নিচে ঝোলে, ঠিক আছে? তারপর পরে জলের খোঁজে আবার উপরের দিকে, উপরের কাঠের গুঁড়োয় প্রবেশ করে। এখানে দেখতে পাবেন, দেখো ভালো করে ছবিটা, ঠিক আছে?
তোমরা দেখে বুঝতে পারবে প্রথম এখানে এই যে ভ্রূণমূল প্রথম কিন্তু হচ্ছে নিচের দিকে এসেছে, ঠিক আছে, অভিকর্ষর টাকাটা নিচের দিকে এসেছে, কিন্তু পরে আবার জলের খোঁজে কি হবে আবার ঘুরে পড়েছে উপরের দিকে। এটা হচ্ছে কি হাইড্রোট্রপিক চলন। এর থেকে বোঝা যায় কি মূল সবসময় জলের দিকে চলন হয়, ঠিক আছে, মূলের চলন সবসময় কি হয় জলের দিকে চলন হয়। জিওট্রপিক চলনটা কি? জিওট্রপিক চলনে কি হবে মূল মূল হচ্ছে অভিকর্ষবর্তী, মানে যেদিকে অভিকর্ষ বল কাজ করবে সেদিকে কি মূলের চলন হবে। তাই হচ্ছে মূল কি এখানে অনুকূল অভিকর্ষবর্তী বা পজিটিভ, ঠিক আছে। আর তার উল্টো দিকে কি থাকে কাণ্ড, কাণ্ড কি হবে কাণ্ড হচ্ছে অভিকর্ষের বিপরীত দিকে যাবে। তাহলে তাহলে কাণ্ডটা কি হয়ে যাবে, কাণ্ডটা হয়ে যাবে কি হবে নেগেটিভ আলোকবর্তী বা নেগেটিভ জিওট্রপিজম, ঠিক আছে। এবার কি তোমরা একটা জিনিস জানো যে সুন্দরী গাছের যে মূলগুলা, ঠিক আছে, ওরা কি শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য বাইরে বেরিয়ে আসে, তাই এটা হচ্ছে ব্যতিক্রম, ঠিক আছে, মনে রাখবে এটা কিন্তু ব্যতিক্রম। সুন্দরবনের ওই যে সুন্দরী গাছের মূলগুলো কি শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য তারা উল্টো ভাবে কাজ করে, মানে নর্মালি মূল হচ্ছে নিচের দিকে যায়, বাট এখানে কি হয় মূলগুলো মাটি ভেদ করে উপরের দিকে উঠে আসে, তাই এটা হচ্ছে ব্যতিক্রম। এর জন্য কি পরীক্ষা হয়েছিল, এর জন্য একটা পরীক্ষা হয়েছিল কি হবে, ঠিক আছে, একটা পেট্রি ডিশে একটা পিন আটকানো বীজ রাখা হয়, ঠিক আছে, বীজের অবস্থান যেমনই হোক ভ্রূণমূল সর্বদা নিচের দিকে বৃদ্ধি পায়। একটা পেট্রি ডিশে যদি তুমি একটা মূলকে আটকে দাও, ঠিক আছে, ছোলার ভ্রূণমূলকে আটকে দাও, তুমি দেখতে পাবে ছোলার যে মূল যে অংশটা, ঠিক আছে, ওটা হচ্ছে অভিকর্ষ বল যেদিকে কাজ করছে সেই দিকে ঝুঁকে পড়ে। এর থেকে বোঝা যায় যে মূলের চলন কি অভিকর্ষবর্তী হয়, ঠিক আছে। তো চলো নেক্সট কি আছে দেখে নেওয়া যাক। নেক্সট আছে নেস্টিক চলন। নেস্টিক চলন, ন্যাস্টিক চলন, ঠিক আছে, ন্যাস্টিক চলন হচ্ছে তীব্রতার উপর নির্ভর করে যে চলনটা হয়, মানে কি যদি বেশি তীব্রতা হয়, বেশি তীব্রতা কম তীব্রতা এর উপর নির্ভর করে যে চলন হয়, ঠিক আছে। এখানে কি হয়, এখানে কিন্তু হচ্ছে উদ্দীপকের গতিপথ অনুসারে হয় না চলন, এখানে হয় উদ্দীপকের তীব্রতার উপরে চলনটা হয়। যেমন কি ফোটোনেস্টিক চলন। ফোটোনেস্টিক চলনে কি হবে, ফোটোনেস্টিক চলনে তীব্র আলোতে হচ্ছে ফুল ফুটে, ঠিক আছে, আবার কম আলোতে কি হয়ে যায় ফুল বন্ধ হয়ে যায়। তীব্র আলোতে যেমন পদ্ম সূর্যমুখী তীব্র আলো পড়লে কি হয়ে যায় এগুলো ফুটে যায়। আবার যখন কম আলো হয় দেখবে কিছু ফুল আছে যারা কম আলোতে ফোটে, কিছু ফুল আছে যারা বেশি আলোতে ফোটে, কিছু ফুল আছে যারা কি কম আলোতে ফোটে। যেমন পদ্ম সূর্যমুখী দেখবে সকালবেলা যখন সূর্য ওঠে আলো পড়লো, ঠিক আছে, পদ্ম সূর্যমুখী ফুল কিন্তু ফুটে পড়ছে। আবার কিছু ফুল আছে যারা রাতে করে, বিশেষ করে যেসব অনেক ফুল আছে যেগুলো রাতে হয়, যেগুলো কি সন্ধ্যা মাগতেই জয়, এগুলো কম আলোতে ফোটে। এর মানে কি আলোর তীব্রতা জিনিসটাকে কন্ট্রোল করছে, ঠিক আছে। এবার চলো দেখা যাক থার্মোনেস্টিক চলন। থার্মোনেস্টিক চলনে কি হবে, থার্মো অর্থাৎ কি তাপ, থার্মোনেস্টিক চলন কি হবে অধিক তাপে ফোটে। কিছু উদ্ভিদ আছে যারা অধিক তাপে ফোটে, আবার কম তাপে কি হয় মরে যায়। যেমন কি টিউলিপ ফুল, টিউলিপ ফুল কি হয় অধিক তাপে ফুটে যায়, আবার যখন কম তাপ হয়ে যাবে তখন তাদের কি হয়ে যাবে মরে যায়। তারপরে দেখানো হয় নিফটি নেস্টি। নিফটি নেস্টি মানে কি, নিফটি নেস্টি মানে হচ্ছে দুটো কাজ করবে, লাইট প্লাস হিট, মানে তাপও কাজ করবে আর কি আলো কাজ করবে। আলো ও তাপ উভয়ের প্রভাবে, যেমন দেখবে তেঁতুলের পাতা দিনের বেলা খুলে রাত্রে বন্ধ হয়ে যায়, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তারপরে চলো দেখে নেওয়া যাক কি আছে। ন্যাস্টিক ন্যাস্টিক চলন অনেক রকমের হয়, ঠিক আছে, যেমন কি সিসমোনেস্টিক চলন। সিসমোনেস্টিক চলন কি স্যার, সিসমোনেস্টিক চলনে মেনলি হচ্ছে উদ্দীপক হিসেবে কাজ করে। ধরো তুমি কোনো উদ্ভিদকে স্পর্শ করলে, ঘর্ষণ করলে বা আঘাত করলে, মেনলি তুমি লজ্জাপতি গাছের চেক করবে, ঠিক আছে, স্পর্শ করার সঙ্গে সঙ্গে দেখবে পাতাগুলো হচ্ছে কি হয়ে যায় মুতে যায়। এই কারণটা কেন হয় পাতাগুলো কেন মুতে যায়, কারণ ওই যে পালভিনাস আছে, ঠিক আছে, ওখানে যখন তুমি টাচ করছো ওদের পালভিনাস থেকে জল হচ্ছে অন্য কোষে চলে যায়। অন্য কোষে চলে যায় বলতে সেখানে কি হয়ে যায় টার্গেট প্রেসার কমে যায়, ফলে পাতা কি হয়ে যায় নুয়ে পড়ে। আবার যখন কিছুক্ষণ পরে কি হয় নর্মাল কন্ডিশনে ফিরে আসে, ঠিক আছে। তারপরে কি কেমোনেস্টিক। কেমোনেস্টিক হচ্ছে মানে কি কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ এখানে উদ্দীপক হিসেবে কাজ করে। যেমন কি সূর্য শিশিরে দেখবে এটা একটা পতঙ্গ উদ্ভিদ, ঠিক আছে, দেখবে এদের পাতা যখনই কোনো উদ্ভিদ আসে, ঠিক আছে, ওদের প্রোটিনের যখনই সংস্পর্শে আসে তো তখন দেখবে উদ্ভিদটাকে ফট করে ধরে নেয়, ঠিক আছে। এটা সূর্য শিশিরে, এটা খুবই একটা ফানি একটা জিনিস, ঠিক আছে, মানে খুবই একটা মজাদার জিনিস, দেখলে বুঝতে পারবে। যখনই পাতা খোলা থাকবে, যখনই হচ্ছে কোনো পোকামাকড় আসবে, ঠিক আছে, যখনই তার থেকে প্রোটিনের সংস্পর্শ পাবে হঠাৎ ফুল বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে সূর্যশীতলের একটা উদাহরণ। তাহলে কি সিসমোনেস্টিক অর্থাৎ কি টাচ, সিসমোনেস্টিক মানে কি স্পর্শ ঘর্ষণ আঘাতের ফলে যে চলন হয় সেটা হচ্ছে সিসমোনেস্টিক চলন। কেমোনেস্টিক হচ্ছে কেমিক্যাল অর্থাৎ কি রাসায়নিক পদার্থ বা প্রোটিনের প্রভাবে যে চলন হয় সেটা হচ্ছে কি কেমোনেস্টিক চলন, ঠিক আছে। চলো তারপর তাহলে একবার শর্টে পুরোটাকে রিভাইজ করে নেওয়া যাক, নাকি এতক্ষণ আমরা কি কি পড়লাম। তো এতক্ষণ আমরা যেটা বললাম যে ঠিক আছে চলন আর এর পার্থক্যগুলো একটু দেখে নেওয়া যাক। ট্যাকটিক চলন, টপিক চলন ও ন্যাস্টিক চলনের কথাগুলো একবার, ঠিক আছে, দেখে নেওয়া যাক। তো মেনলি হচ্ছে ট্যাকটিক চলন। ট্যাকটিক চলনে আমরা যেটা পড়েছি কি সামগ্রিক স্থান পরিবর্তন হয়, ঠিক আছে, সামগ্রিক স্থান পরিবর্তন হয়। আর টপিক চলন কি হয় কোনো স্থান পরিবর্তন হয় না, আর ন্যাস্টিক চলনেও কোনো স্থান পরিবর্তন হয় না, ঠিক আছে। চলো ট্যাকটিক চলনে উদ্দীপক কি কাজ করে তীব্রতা ও গতিপথের উপরে প্রভাব পড়ে, তোমরা দেখেছো আগেই। আর এখানে কি তীব্রতা গতিপথ উভয়ের উপর প্রভাব পড়ে, ঠিক আছে। আর টপিক চলনে কি হয় শুধু গতিপথের উপর প্রভাব পড়ে, যেমনটা দেখলে যেদিকে গতি, যেদিকে উদ্দীপক আছে সেই দিকেই হচ্ছে কি হচ্ছে সেই দিকেই চলে যাচ্ছে, ঠিক আছে। আর এখানে ন্যাস্টিক চলন কি তীব্রতার উপর নির্ভরশীল, এখানে শুধু তীব্রতার উপর, মানে কি বেশি তাপ হলে ফুটছে কম তাপ হলে মুদে যাচ্ছে, এরকম টাইপের আর কি ব্যাপারটা। এখানে অক্সিন হরমোনের
এখানে কি হয়, অক্সিন হরমোন প্রবাহিত হয় না, কিন্তু এই ক্ষেত্রে কি হয়, অক্সিন হরমোন কিন্তু প্রবাহিত হয়। ঠিক আছে, এখানেও অক্সিন দ্বারা প্রবাহিত হয় না, আর এখানেও অক্সিন, এটা ভুল হয়ে গেছে, এখানে অক্সিন দ্বারা প্রবাহিত হয় এবং এখানে অক্সিন দ্বারা প্রবাহিত হয় না। ঠিক আছে, তারপরে কি চলনের প্রকৃতি, চলনের প্রকৃতি হচ্ছে সামগ্রিক চলন। ঠিক আছে, আর এটা কি বক্র চলন, ট্রপিক চলনটা কি হচ্ছে বক্র চলন, আর এটাও কি বক্র চলন। এবার উদাহরণ কি, শৈবালের আলোর দিকে গমন, মূল কাণ্ডের আলোর দিকে চলন, স্পর্শে লজ্জাপতির কথা মনে পড়ে। ঠিক আছে, এই হচ্ছে ছবি, এখানে তোমরা ছবি দেখতে পাবে। ঠিক আছে, দেখো ভালো করে আমি দেখাচ্ছি ছবিটাকে। ঠিক আছে, এখানে দেখো ছবি, এই যে ওটা শর্টে লেখা আছে। ঠিক আছে, তোমরা দেখতে পাবে এখানে, এই যে সামগ্রিক চলন, গতিপথ, ট্রপিক চলন, তীব্রতা চলন। ঠিক আছে, এটা একটু ভালো করে মন দিয়ে পড়বে, খুবই ইজি চ্যাপ্টার এবং এখান থেকে ভালোই স্কোর করা যায় মোটামুটি। ঠিক আছে, আর অ্যাটেম্প করা যায়, খুবই ইজি একটা চ্যাপ্টার, একটু মন দিয়ে পড়লেই তোমরা সমস্ত অ্যান্সার গুলো পরীক্ষায় করে আসতে পারবে। ঠিক আছে, তো আজকের জন্য এটুকুই, ধন্যবাদ, থ্যাংক ইউ।